আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সুপ্ত যোজনী নিয়ে আলোচনা করব। সুপ্ত যোজনী কাকে বলা হয়? কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর মধ্যবর্তী পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী শুধুমাত্র যে সকল মৌলের পরিবর্তনশীল যোজনী পাওয়া যায় তাদের ক্ষেত্রে সুপ্ত যোজনী পাওয়া যায়। পরিবর্তনশীল যোজনী কাকে বলা হয়? যে সকল মৌলের একাধিক যোজনী রয়েছে, যেমন আয়রনের যোজনী হচ্ছে 2-3। যেহেতু এখানে একাধিক যোজনী রয়েছে তাই এখানে আমরা সুপ্ত যোজনী খুঁজে পাবো। আবার সালফারের যোজনী হতে পারে 2-4-6, তাহলে আমরা সালফারের ক্ষেত্রে সুপ্ত যোজনী পাবো। তাহলে আমরা উদাহরণ সহকারে কয়েকটা প্রবলেম সলভ করি। প্রথমে ফেরাস ক্লোরাইড FeCl2 ফেরাস ক্লোরাইডের মধ্যে আমরা আয়রনের সুপ্ত যোজনী বের করব। তাহলে ফেরাস ক্লোরাইডে আমরা আয়রনের সুপ্ত যোজনী বের করব। আমাদের কি লাগবে? প্রথমে সর্বোচ্চ যোজনী লাগবে। যার সুপ্ত যোজনী বের করব তার সর্বোচ্চ যোজনী লাগবে। এখন আমরা আয়রনের সুপ্ত যোজনী বের করতে যাচ্ছি। তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী কত? আমরা জানি আয়রনের যোজনী হতে পারে 2 আর 3। তাহলে 2 আর 3 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3, তাহলে সর্বোচ্চ যোজনী হবে 3। মাইনাস সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী হচ্ছে আমরা যে যৌগটা থেকে সুপ্ত যোজনী বের করব সেই যৌগে আয়রনের যোজনী কত। এখানে ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী হচ্ছে 2। আমরা কিভাবে বের করলাম? আমরা জানি যে যখন অণু বা যৌগ গঠন করে তখন পরমাণুগুলো হচ্ছে তাদের যোজনী বিনিময় করে। যেমন আয়রনের যোজনী 2 সেটা ক্লোরিনকে দিবে, আর ক্লোরিনের 1 সেটা আয়রনকে দিবে। ঠিক আছে? তাহলে এখানে আয়রনের যোজনী হবে 2। এটা হচ্ছে তার সক্রিয় যোজনী। তাহলে বিয়োগ করলে হবে 1। তাহলে ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 1। তারপর ফেরিক ক্লোরাইড FeCl3 এখানে আমরা জানি যে আয়রনের সর্বোচ্চ যোজনী 3, অলরেডি আমরা জেনে গেছি। মাইনাস এখানে আয়রনের সক্রিয় যোজনী কত। উপরেরটা যদি বুঝে থাকেন তাহলে অলরেডি বলে ফেলবেন যে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3, কারণ আয়রনের যোজনীটা ক্লোরিনকে দিবে, ক্লোরিন যোজনী হচ্ছে আয়রনকে দিবে। আয়রনের যোজনী এখানে 3 সেটা ক্লোরিনকে দিল, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1 সেটা আয়রনকে দিল, আর সে 1 লেখা লাগে না, তাহলে বিয়োগ করলে হবে 0। তাহলে ফেরিক ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0। এখন আমরা আরো কিছু এক্সাম্পল দিয়ে সমাধান করব। যেমন সালফার ডাই অক্সাইড, এটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু সহজ। সালফার ডাই অক্সাইড, এই সালফার ডাই অক্সাইডে আমরা হচ্ছে সালফারের সুপ্ত যোজনী বের করব। তাহলে সবার প্রথমে আমাকে জানতে হবে সালফারের সর্বোচ্চ যোজনী কত। সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফারের যোজনী হতে পারে 2-4-6। যেহেতু 2-4-6 হতে পারে তাহলে 2-4-6 এর মধ্যে সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। মাইনাস এখানে সালফারের সক্রিয় যোজনী কত। এখানে সালফারের সক্রিয় যোজনী কত আপনি হয়তো বা যৌগটা দেখে বলে দিবেন 2। আসলে 2 বললে ভুল হবে। আপনি দেখুন, আমরা যখন যৌগ গঠন করি, যৌগ গঠন করলে কি হয়? তাদের যোজনীগুলো বিনিময় করে। এখানে সালফারের যোজনী 4 হবে, 4 যাবে অক্সিজেনের কাছে, আর অক্সিজেনের যোজনী 2 সালফারের কাছে যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে এখানে থাকবে 2 আর এখানে থাকবে 1। তো এখানে 1 লেখা লাগবে না, সালফারে সালফার, আর 2 দ্বারা কেটে আমরা পাইলাম হচ্ছে 2। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে সালফারের যোজনী হচ্ছে 4, তাহলে এই যৌগটা সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 4। আশা করি আপনারা বুঝতে পারবেন। বিয়োগ করলে হবে 2। তাহলে সালফার ডাই অক্সাইডে সালফারের সক্রিয় যোজনী 4 আর সুপ্ত যোজনী হচ্ছে 2। দেন হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইডে আমরা সালফারের সুপ্ত যোজনী বের করব। আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী 6, মাইনাস এই যৌগ থেকে আমরা দেখতে পাচ্ছি সালফারের যোজনী হচ্ছে সক্রিয় যোজনী 2।
কারণ হাইড্রোজেনের 1 যাবে সালফারের কাছে আর সালফারের 2 এখানে হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা সালফারের যোজনী এখানে সক্রিয় যোজনী পেলাম 2, বিয়োগ করলে হবে 4। তাহলে হাইড্রোজেন সালফাইডে সালফারের সুপ্ত যোজনী 4। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। আরো কয়েকটা প্র্যাকটিস করবেন। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে ছোট করে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।